যাচ্ছে। আর এটা তো আমার ঘর, আমার বাড়ি, অনেক পুরানো জায়গা, মুহাব্বতের যে আমি না আসলেও কোনো সমস্যা হতো না। আমাদের আগের সেই বয়সও নেই, আবার আমাকে এখান থেকে একটা জায়গায় যেতে হবে। এই বেশির মধ্যে আধ ঘন্টা কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক উলামা ইকরামরা তসলিম এনেছেন, তবে আপনাদেরকে আমি আমার নসিহত থাকবে, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে উত্তম সম্পদ ইলমে দ্বীন। 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো কি ইলমে দ্বীন। এগুলো আমাদের হলো মূল সম্পদ। আমরা যেগুলোকে সম্পদ মনে করছি, গোটা হায়াত যে সম্পদের পিছনে আমরা ব্যয় করছি, যারা মনীষী আছে ওরা কি বলে জানেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা যে সম্পদের পিছনে আমার মূল্যবান হায়াত আমি ব্যয় করছি, আপনার মেমোরিতে থাকতে হবে আমি হাজার হাজার কোটি টাকার মালিক হলাম, 2-4-5টা বিল্ডিং করলাম, কয়েকজন সম্পদ কিনলাম, গাড়ি বাড়ি অনেক কিছু করলাম, কিন্তু প্রত্যেকের মেমোরিতে থাকা উচিত আমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসবে, আমার প্রাণটা যখন নিয়ে যাবে, আমার ডেড বডিও দফন করবে কবরস্থানে। এবার বলুন আপনার বিল্ডিং কোথায়, আমার বিল্ডিং কোথায়, আমার জায়গা সম্পদ কোথায়? আসলে আমরা ভুলের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি, কিন্তু তার পরিণাম ফল যে মারাত্মক হবে এটা তো আমরা জানি না। আমি অনেক সময় এগুলো বলি, আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকেন। সুবহানাল্লাহ। দুটো সম্পদে দুনিয়ার কোন রাজা মহারাজা নয়, স্বয়ং রব্বুল আলামিন আপনার শান মান মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবেন। আপনার সম্মান। আজকে যার আলোচনা অলিকুল সম্রাট মাহবুবে সুবহানে আশকেজদানি, পীর লাসানি, পীর মীর মহিউদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানী, যার স্মরণে আজকের মাহফিল, উনার সম্মান মর্যাদা কিভাবে বাড়লো শুধু এখন না, কিয়ামত পর্যন্ত গৌসে পাকের সম্মান বাড়তে থাকবে। এই ছেলেগুলো বাড়িতে পাঠিয়ে দাও না, এরা অবুঝ, এটা দোষ না, এরা অবুঝ। আমি বেশিক্ষণ আলোচনা না, অল্প আলোচনা, খুব বিনয়ের সাথে বলবো। আমাদের অলিকুল সম্রাট গৌসে পাকের জীবনী, আমরা এমনি গৌসে পাকের আলোচনা করি, আমরা জীবনী কিন্তু অনেকে বুঝি না। গৌসে পাকের জীবনে যদি আমরা অনুসরণ করতাম, দেখতাম গৌসে পাকের উপাধি মহিউদ্দিন,
दीन को जिंदा करने वाला, धर्मेर पुरो जीवन दानकारी, सुल्तानुल हिंद ख्वाजा गरीब नवाज, बंदा नवाज आता और रसूल ख्वाजा मुइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि, उनार उपाधि हलो मुइनुद्दीन, दीनेर साहाय्यकारी। गौसे पाकेर उपाधि धर्मेर पुनर्जीवन दानकारी। गरीब नवाज हलो गौसे पाकेर आफन चाचतो বোনের ছেলে, বাগিনা, একই বয়সের। ওদের জীবনটা কিন্তু দ্বীনের জন্য। শেখ মুহাক্কিক দেহলভী তার কিতাবের মধ্যে লিখছেন, গৌসে পাকের ওনার সবচেয়ে একটা বড় কারামত, উনি যেদিন দুনিয়ায় আসছেন রমজান শরীফের প্রথম তারিখ, শাবান চাঁদের 29 তারিখ। আমার রসুল বলছেন প্রত্যেকটা চাঁদ হয়তো 29-এ যাবে অথবা 30-এ যাবে। আমার দয়াল নবীর নির্দেশ, উম্মত শাবান চাঁদের 29 তারিখ যেদিন হবে, তোমরা আকাশে রমজানুল মুবারকের চাঁদ উদয় হয়েছে কিনা দেখবা। যদি চাঁদ দেখতে পাও তোমরা রোজা রেখে দিবা, আর যদি 29 তারিখ চাঁদ না দেখো, শাবানের 30 তারিখ পূর্ণ করে তারপর তোমরা রমজান শরীফের রোজা রাখবা। আমরা ছোটবেলায় দেখছি, আমরা ছেলেরা 8 বছরের ছেলে, 9 বছর, 10 বছরের এই বয়সের আমরা শাবান চাঁদের 29 তারিখ হলে আসরের নামাজ পড়ে আমরা ছেলেরা দল বেঁধে কেউ ঘরের ছাদের উপর উঠে যেতাম, কেউ গাছের উপর উঠে যেতাম, কার আগে কে রমজান শরীফের চাঁদ দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জিনিসটা কি এখন আছে? আস্তে আস্তে মানুষের অন্তর থেকে দ্বীনের মায়া কি হয়ে যাচ্ছে? দ্বীনের মায়া, ধর্মের মায়া কমে যাচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত কমে যাচ্ছে, দুনিয়ার মায়া কি বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, দুনিয়াকে ভালোবেসে 1 পয়সারও কোনো লাভ নেই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ওটা আমাদের ছেলেরা পড়ে। ভালো যদি, একটু অন্তর খুলে পড়বেন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি নবী তরানি वाला, নবী বাঁচানি वाला, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানুন। ভালো যদি, আমার সবাইকে বলছি, দুনিয়াকে ভালোবেসে 2 পয়সার কোনো দাম নেই। কি লাভ আছে? আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আপনার দাদা কোথায়, নানা কোথায়, হাজার হাজার মানুষ ওই যে কবরস্থানে শুয়ে আছে। কিসের দুনিয়াদারি নিয়ে আমরা জীবন কাটাচ্ছি? একটু চিন্তা ভাবনা করে চলার দরকার আছে বলে আমি মনে করছি। তো গিলাম শহরের মানুষ শাবান চাঁদের 29 তারিখ আকাশের চাঁদ উদয় হয়েছে কিনা সবাই ঘর থেকে বেরিয়ে দেখছিল। অনেক মহিলারা পর্যন্ত দেখতো ঘরের পিছন থেকে। এখন তো এগুলো নাই। বাস
আমি অনেক গবেষণা করে দেখলাম, কিরে আমরা তো অন্য অন্য চাঁদ উদয় হয়েছে কিনা এটা দেখার তো এটা কম ছিল, কিন্তু রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা এটা দেখার পিছনে মুসলমানের এত আগ্রহ কেন ছিল? আল্লাহর নবী বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। উম্মত, রমজান শরীফের চাঁদ যখন উদয় হয়, রমজান মাস যখন প্রবেশ করে, রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আসমানের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের সমস্ত দরওয়াজা একসাথে খোলা, একসাথে আসমানের দরওয়াজা, রহমতের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা একসাথে খোলা। আর এটা আমার দয়াল নবী রাসূল আমরা পেয়েছি। এজন্যে কথা বলতে গেলে লম্বা হয়ে যায়। একদিন আমার দয়াল নবী মসজিদে নববী শরীফের প্রথম থাকে কদম রাখলেন। আমার নবী বললেন আমিন। দ্বিতীয় তাকে কদম রাখলেন, আমার নবী বললেন আমিন। তৃতীয় তাকে কদম রাখলেন, আমার নবী বললেন আমিন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবী গো, কেউ তো আপনার পাশে দোয়া করতে দেখলাম না, শুনলাম না। আমিন তো এটা আরেকজনের দোয়া কবুল হওয়ার জন্য বলা হয়, এখানে তো কাউকে দোয়া করতে দেখলাম না। আমার দয়াল নবী বলেন, ও আমার সাহাবা একরাম, আমার পাশে জিবরিল আলাইহিস সালাম ছিল। আমি যখন মিম্বরের প্রথম তাকে কদম দিচ্ছিলাম, জিবরিল একটা দোয়া করলেন। দোয়া কি? যেই ব্যক্তি, যে নারী পুরুষ রমজানুল মুবারকের মতো চাঁদ পেয়ে যেই ব্যক্তি ইবাদত রিয়াজত করে দুনিয়া থেকে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, ওই মানুষের উপর আল্লাহর অভিশাপ। জিবরিল দোয়া করলো, রমজানুল মুবারকের মতো মাস পেয়ে যে নারী পুরুষ ইবাদত রিয়াজত করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী জিবরিলের এই দোয়ার সমর্থন করে বললাম যে আমিন। কি বুঝলেন? রমজান এটা এমন একটা মাস, একসাথে আসমানের দরওয়াজা খোলা, রহমতের দরওয়াজা খোলা, জান্নাতের দরওয়াজা খোলা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কয়জনে গুরুত্ব দিয়ে থাকি? এগুলো বলতে গেলে অনেক কথা এসে যাবে। আরেকটা কি জানেন? একে তোমরা ছেলেরা দুজন হয়ে বসো, নামাজের মতো বসো। এটা ধর্মীয় প্রশিক্ষণ। মুরব্বীরা যেভাবে সুবিধা সেভাবে বসতে পারবে, ওদের জন্য পারমিশন আছে। আপনারা যারা ইয়ং ছাত্র, দুজন হয়ে নামাজের মতো বসো। আমি এমন বেশিক্ষণ থাকবো না, আমার আর লম্বা ওয়াজ করার সে বয়স এখন নেই। বলতে চাচ্ছিলাম, আমার নবী বলেন, আমি আর এক তাগের মধ্যে যখন কদম দিচ্ছিলাম, জিবরিল দোয়া করলেন, যেই ছেলে মা বাবা পেয়েছেন, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত হাসিল করতে পারে নাই, তাদের উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম যে আমিন। কি বুঝলেন? মা বাবার খেদমত করে দুনিয়ার থাকতে আমাদেরকে কি গ্রহণ করতে হবে? জান্নাতের টিকিট নিতে হবে। তবরানী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমাদের জান্নাত
তোমাদের মা বাবার পায়ের নিচে। তোমাদের জান্নাত কোথায়? তোমাদের মা বাবার পায়ের নিচে। তার মানে যে ছেলে মা বাবার খেদমত করে, মা বাবার অন্তর জয় করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করতে পারবে, সেই বড় জান্নাতি, বড় ভাগ্যবান। আর যে পারবে না, মা বাবার মতো সম্পদ পেয়ে খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত অর্জন করতে পারে না, তার উপর আল্লাহর বড় অভিশাপ। আমি রাসূল সমর্থন করে বললাম যে আমিন। আল্লাহ তুমি সেটা গ্রহণ কবুল করো। এখানে আপনারা যে ছেলে মেয়েরা আছেন, যারা আমরা আর আছি আর কি, মা বাবার খেদমত কাকে বলে আমরা এগুলো জানি? একটু মা বাবা কোথায়, মা বাবার খবর নিচ্ছে না এমন ছেলেও আমাদের দেশে আছে না? কথা বলছেন না কেন? বাস, আমার নবীর হাদিস আমি শুনাই দিচ্ছি। যে ছেলে মা বাবা পেয়েছেন, মা বাবা পেয়ে দুনিয়া থাকতে মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারে না, তার উপর আল্লাহর অভিশাপ। মা বাবা কি? আর একটা সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এই তালিমগুলো আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা তো স্কুলে, আধুনিক যুগ, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, নওজোয়ান ব্রাক, বিভিন্ন নামের স্কুল, এছাড়া আরো অনেক ধরনের স্কুল। বর্তমান অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। আমি কি ভুল বলছি? আপনারা বলেন। আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। স্কুলের সিলেবাসের মধ্যে কোরআন শরীফ আছে? কথা বলছেন না কেন? স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? স্কুলের সিলেবাসে আমার নবীর হাদিস শরীফ আছে? তো এগুলো ছেলেরা শিখবে কোত্থেকে? আপনি নিজেই তো ধ্বংস করে দিয়েছেন ছেলে মেয়েদেরকে। কাল কিয়ামতের মাঠে বাঁচবেন আপনার, এই ছেলেরা আপনার বিরুদ্ধে মামলা করবে। আমরা কোন যুগে আসলাম? এমন ছেলে আসো, দুবাই শহরে গিয়ে মা বাবার কথা ভুলে গেছো, বিয়ে একটা করে বনিয়ে চলে গেছে, মা বাবার খবর নিচ্ছে না। এমন ফ্যামিলি নাই আমাদের দেশের মধ্যে। আর ভাই তো মনে করছো যে ব্যস্ত বহুত ঠেঙার তলে বলি, একটু বিশ্রীর শব্দ দেয় কইতাম না, সাইড দিয়ে গোসা লাগাত দিয়ে কই দিন। আমি তো এই ধরনের শব্দ ব্যবহার করি না। আমার নবীর সাহাবা একরাম নবীর কাছে প্রশ্ন করেছেন, নবী গো, মা বাবা যদি আমাদের উপর জুলুম করে, সবাই শোনো, মা বাবা যদি আমাদের উপর জুলুম করে, আমার নবী বলেন ওয়াইন জুলিমতুম ওয়াইন জুলিমতুম ওয়াইন জুলিমতুম, তিনবার বলছেন, যদি তোমাদের মা বাবা তোমাদের উপর জুলুম করে, যদি তোমাদের মা বাবা তোমাদের উপর জুলুম করে, যদি তোমাদের মা বাবা তোমাদের উপর জুলুম করে, তারপরেও মা বাবাকে মানতে হবে। আমি এদিকে গেলে অনেক লম্বায় চলে যাব, তবে ইঙ্গিত দিচ্ছি। আর এই যে ছেলেরা স্কুলের মতো তো সিলেবাসগুলো নাই, অনেক ক্ষেত্রে দেখা যায় আমার রাসূল শুধু মায়ের কথা বলছে, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। ওখানে মায়ের পায়ের নিচে বললে বাবার পায়ের নিচে জান্নাত আছে, এটার জন্য আলাদা কোনো দলিলের প্রয়োজন নেই। কারণ আমি কার ছেলে? মানুষ একবার না মাথাতে হওয়াই না একবার বাবার ভুয়া না মার ভুয়া হইতে না পারি ভাই। আমরা বাবার ছেলে, মা কি বাদ যাবে? আচ্ছা যাই না, সমস্ত কথা বললে অনেক দেরি হয়ে যাবে। এক সময় পাসপোর্টের মধ্যে বা যে কোনো ইয়ের মধ্যে শুধু বাবার নাম লেখা হতো, নিজের নাম, পিতার নাম। এখন ইদানিং আমাদের দেশে বাবার নামও লিখতে হয়,
মায়ের নামও লিখতে হয়। যাই হোক, ওই আলোচনার দিকে আমি যাব না। কিন্তু আপনি মায়ের নাম না লিখলেও দুনিয়াতে ছেলেকে নাম ধরে ডাকা হয় বাবার নামে, এ অমুকের ছেলে অমুক। মায়ের নাম লিখা না হলেও মা কোনোদিন বাদ যাবে না। আমি যখন মারা যাব, আমাকে যখন কবরে দফন করা হবে, তখন কিন্তু বাবার নামে ডাকা হবে না, তখন ডাকা হবে মায়ের নামে। মা বাদ যাবে না। তা আমার নবী, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে, এই কথা বলার পিছনে বড় কারণ, আমার নবী বড় দার্শনিক। আপনারা রং মনে করবেন না, প্রায় তো শিক্ষিত মানুষ। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়, অর্থাৎ আমার মা বাবার মধ্যে অত দ্বিধাদ্বন্দ্ব হতে পারে নাকি? অনেক সময় আমার বাবা আমার মাকে ছেড়ে দিতে পারে, যদি বনাবনি না হয় তাহলে ছেড়ে দেওয়ার একটা সুযোগ আছে কিনা? তাহলে আমার আব্বা যদি আমার মাকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে শরীয়ত মোতাবেক ইদ্দত পালন করার পরে আমার মা আমার বাবা থেকে যে পাওনাগুলো নিয়ে উনি তো চলে যেতে হবে বাবার বাড়িতে কিংবা অন্য জায়গায়। খুব বুঝার চেষ্টা করবেন। তা আমার মা যদি আরেকজন স্বামী নেয়, তাহলে ওনার থাকা খাওয়া সবগুলো উনি বহন করবে। আমার মা যদি অন্য আরেকজন স্বামী না নেয়, তখন আমার মায়ের থাকা খাওয়া, খেদমত, রোগাক্রান্ত হলে চিকিৎসা করা, মারা গেলে দফন কফন, এগুলো সবগুলো আমার নবী আমরা ছেলেদের মাথার উপর উঠাই দিয়েছেন। বলছেন, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। কি মানে? তোমার বাবা তোমার মাকে যদি বা ছেড়ে দেয়, তোমরা ছেলেরা এক সেকেন্ডের জন্য তোমরা তোমাদের মাকে ফেলতে পারবে না। আমার দয়াল নবী কত বড় দার্শনিক দেখছেন। আজকে তালিমগুলো আমাদের সমাজের মধ্যে নাই। আমরা বাবাও চিনি না, আমরা মাও চিনি না। আমার বাবা, আমার ভাইরা, অনেক লম্বা আলোচনা। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারিণী মা, এই কথা বলে মায়ের দৃষ্টি দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 1,000 সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে দৈনিক যদি 100 বার দেখে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ের দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100,000 সওয়াব দান করবেন। এই তালিমগুলো তো স্কুলের মধ্যে নাই, কলেজের মধ্যে নাই, ইউনিভার্সিটির মধ্যে নাই। এই তালিমগুলো তো আছে কোথায়? মাদ্রাসাতে আমাদের ছেলেরা আমরা দিচ্ছি না। আমার গোসে পাকের কথা বলতে চাচ্ছিলাম। আমি বিনয়ের সাথে বলবো, এই ছেলেদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ। আমি একটা হাদিস পড়াই আপনাদেরকে, বিরক্ত হচ্ছেন না তো? কালা, সবাই পড়ুন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি
وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه আল্লাহর নবী বলেন, উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। কোন ধর্মের উপর? এবার আমার নবী বলেন, যেই ছেলের মা বাবা ইহুদি, ওই ছেলের জন্মের পরে তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেন। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেন। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। ওয়াজ আজীবন শুনলে হবে না। আপনি নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি আমার ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করার কোন চিন্তা ভাবনা কি আমাদের মেমোরিতে আছে? ভাবিয়া করিও কাজ। আসলে অনেক লম্বা হয়ে যাবে আলোচনাটা, কিন্তু আর সিডিঙ্গে ভাষা কইলে বুঝিবে। আর মুরব্বী হলো হয়তো যে হয়তো আর জানলাই নাই, তাহলে মেজাইনে বাড়ি তো নেই। আমরা কোন সমাজে আসলাম জানেন? আমরা কোন নবীর উম্মত জানেন? আল্লাহর নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। ও আমার দেশবাসী, যেই নবীর সারা পৃথিবীর শিক্ষক, সেই নবীর উম্মত কিন্তু আমরা কোনোদিন অজ্ঞ থাকতে পারি না, ঠিক কিনা? এই যে আমার আজিজ ফখরুদ্দিন, এই যে উজু বানানোর যে এটা যদি বা মোস্তাহাব, এটা যদি বা নফল, যদি বা মোস্তাহাব, এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ না? আমরা শিখছি। এখন তো আরা ফলের কৃষি নাই, নিজেও তো না জানি। আসলে আমরা আমাদের কেন নসিব খারাপ ফল না রবা। অলিকুল সম্রাট গৌসে পাক, ইনি দুনিয়াতে এসে অলি হন নাই, ইন মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি। কিভাবে? ওই গিলানের মানুষ আকাশের মধ্যে রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা দেখতেছিল। আকাশ এমন মেঘাচ্ছন্ন ছিল, কোন মানুষ রমজান শরীফের চাঁদ দেখে নেই। এরপরও গিলানের মানুষ তারাবির নামাজ পড়েছেন, সেহরিকে রোজা রাখছেন। দেখি দিনের বেলায় যখন ঘর থেকে বের হব, নিশ্চয় মানুষ পাওয়া যাবে, সাক্ষী পাওয়া যাবে। যদি সাক্ষী পাওয়া যায় আমি চাঁদ দেখছি, তাহলে আমরা রোজা রেখে ফেলবো। আর যদি সাক্ষী পাওয়া না যায়, আমার নবীর হাদিস মোতাবেক 30 তারিখ পূর্ণ করে তারপর আমরা কি রাখবো? রোজা রাখবো। এই ঘটনাটা অসংখ্য মুহাদ্দিসিন ইকরাম নকল করেছেন, শেখ মুহাক্কিক দেহলভী নকল করেছেন। এগুলো বলতে অনেক দেরি হয়ে যাবে। তো সবাই রোজা রেখে ঘর থেকে বের হলো,
যাকে যেখানে পায় সালাম দে, ভাই রোজা রাখছেন? হ্যাঁ রাখছি তো, আমরাও রাখছি। সাত দেখছেন? বলো দেখি নেই। এক পর্যায়ে চাঁদ দেখার সাক্ষী দেওয়ার মতো কোনো লোক নাই। ওরা সিদ্ধান্ত নেয় তাহলে আমরা 30 তারিখ পূর্ণ করে রোজা রাখবো, আমরা খেয়ে ফেলি। কয়েকজন মুরব্বী মানুষ বলছে যে না না, এখন তোমরা রোজা ভঙ্গ করো না। আমাদের দেশে আল্লাহর একজন বড় ওলি আছে, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহ, একটু হুজুরের পরামর্শটা নিয়ে আসি। গেলেন উনি ওনার বাড়িতে, বাইরে থেকে সালাম দিলেন। ইনি ওয়ালাইকুম আসসালাম বলে ঘর থেকে বেরিয়ে দরজা খুলে দিলেন। আপনারা আসেন আসেন, কি জন্য আসলেন? হুজুর আমরা আসলাম যে আমরা তো সবাই রোজা রেখেছি, কিন্তু সাত তো আমরা দেখি নেই, আপনার অভিমতটা জানার জন্য আসলাম। হুজুর আপনি? বলে বাবা আমি তো রোজা রাখছি। তো সাত দেখছেন? বলে না আমি তো সাত দেখি নেই। কিন্তু শোনো এই গিলারের মানুষ, আমি যদি এবার চাঁদ দেখি নেই, আমার দৃঢ় বিশ্বাস গতকাল আমার ঘরে আমার একজন সন্তান জন্ম নিয়েছে, আব্দুল কাদের নাম রাখা হয়েছে। আমার ছেলে জন্মের পরে মায়ের পিস্তান থেকে দুধ পান করেছে, কিন্তু সুবহ সাদেক থেকে আমার আব্দুল কাদের দুধ পান করা বন্ধ করে দিয়েছে। আমি দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস গতকাল আকাশে রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে, আমার আব্দুল কাদের রোজা রেখেছেন, পৃথিবীর কেউ দেখে নাই, আমার গৌসে পাক দেখলেন। উম্মুল খায়ের ফাতেমা, গৌসে পাক আম্মি জান উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমি গোটা মাস পরীক্ষা করেছি ছেলেকে নিয়ে, আমি গোটা মাস পরীক্ষা করেছি। অনেক সময় আকাশ মেঘাচ্ছন্ন হলে ইফতারের টাইম হয়েছে কিনা সন্দেহ হলে, গড়ি তো তখন ছিল না, গড়ি বের হয়েছে কয়দিন হলো, হ্যাঁ, তখন আমি আমার আব্দুল কাদেরকে আমার পিস্তানের সাথে মুখ লাগিয়ে দিতাম। আমার আব্দুল কাদের যদি দুধ পান করত, বসতাম যে ইফতারের টাইম হয়েছে, কি মানি গৌসে পাক এটা একটা গড়ি, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বলি দিগের রাজা মহারাজ নমুদের সালাম কালী আব্দুল কাদের জিলানী। বিরক্ত হচ্ছেন? বলি দিগের রাজা মহারাজ নমুদের সালাম কালী আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখ মোদের লাজ অগ কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী। আসসালামে নূর চশমে আম্বিয়া, এগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন। আলেমদের জবানে শুনতে 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 আমার চেয়ে আপনারা আরো ভালো করে জানেন। আমি এটা বুঝাচ্ছি না, আমি শুধু বুঝাচ্ছি আমার গৌসে পাক দুনিয়াতে এসে ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি। গৌসে পাকের জীবনের আর এই রোজার মধ্যে কি শিক্ষা আছে জানেন? এটা ভেলায়েতের শিক্ষা। কিসের শিক্ষা? ভেলায়েতের শিক্ষা। এবার আমি আপনাদেরকে একটা হাদিস পড়াবো, পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি, কষ্ট হচ্ছে? কষ্ট হইলে হরাই বাদে তিতে খাবাই দিম দেরি, তার মাথা না গজ্জর হইলি তিতে ওষুধ খাবাই দিত না, খাইতাম যে সারা তার দাঁত গাল না খাবাই দিত। এই আয়াত সোরা তার দাঁত গাললে ভন্ডা ফরম পড়বে তোমার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। আচ্ছা, আমি একটু দ্রুত বেগে বলি। আমার নবী বলেন, উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, খুব মনোযোগ, উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, বিবাহের সামর্থ্য মানে 1 নম্বর স্ত্রীর মোহর দেওয়া, 2 নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, 3 নম্বর পোশাক দেওয়া, 4 নম্বর খোরাকি দেওয়া। কতটুকু? বিল মারুফ, একেবারে উন্নত মানেরও না, একেবারে নিম্ন মানেরও না, মধ্যম পন্থায়। এই সামর্থ্য যার হয়েছে, তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। কেন? আল্লাহর নবী বলেন, উম্মত এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, তোমার এই দৃষ্টি বেগানা মেয়ের দিকে যাবে না, তোমার দৃষ্টি নিচু করে দেবে, তোমার লজ্জাস্থান হেফাজত হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। অরাতে বিরক্ত লার ফল না রুয়া তোরা ইকে এলোমেলো আই দুর্গে দেবু বাদে আই ফন্না পারে দি। উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, তুমি তাড়াতাড়ি কি করে ফেলো? বিবাহ করে ফেলো। কারণ এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। এবার আমার নবী বলেন, ওয়ালাম ইয়াস্তাতি মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, তুমি ইয়ং যুবক, তোমার যৌবনতাকে কিভাবে তুমি কন্ট্রোল করবা? আমার দয়াল নবী কি সুন্দর দর্শন দিয়েছেন। উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, তোমরা আল্লাহর প্রেমে রোজা রাখবা। ফাইন্নাহু লাহু ভিজা, রোজায় তোমাদের নফসকে দুর্বল করে ফেলবে, তুমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আসলে তরিকতের মধ্যে বড় সবক হলো নফসকে দুর্বল করা। আমি এগুলো নিয়ে কথা বললে হয়তো অনেকে বিরক্ত হয়ে যাবেন। অনেক সময় মানুষ সরকারকে যদি দুর্বল করতে হয়, তো মানুষ কি করে? মানুষের ভতা ইত্যার ফল ন মাথাতে ধর্মঘট ন বুঝো তো তোর কন্যা বাচ্চা লাগবে। তো সরকার যদি জনগণের দাবি না মানে, তখন আমরা জনগণ মিলে কি করি? ধর্মঘট। সকাল সন্ধ্যা হরতাল, দোকানপাট খুলবে না, গাড়ি ঘোড়া চলবে না। ইন নামাতে পোয়াগুন আমরা কি করি? ধর্মঘট। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। তো ধর্মঘট যখন করব, এই দেশের মাল সামগ্রীগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, বেচা বিক্রি হবে না, তাহলে সরকার দৈনিক কোটি কোটি ডলার রিয়াল থেকে সরকার বঞ্চিত হয়ে যাবে, সরকার দুর্বল হয়ে যাবে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন লাগাতার যদি হরতাল চলে, লেনদেন হবে না, দেখবেন যে সরকার একেবারে কি হয়ে যাবে। সরকার যখন একেবারে দুর্বল হয়ে যায়, তারপর আপনাকে দেখে বলবে তোমাদের কি লাগতেছে। এগুলো আমি বুঝাবার জন্য বলছি। আমার ভাইয়েরা, এই যে রমজানের কথা বললাম, বছরের মধ্যে 1 মাস আল্লাহ যে রোজা ফরজ করেছেন, রোজা মানে মাসব্যাপী ধর্মঘট। মাসব্যাপী ধর্মঘট কার বিরুদ্ধে? দেশ চলে সরকারের নির্দেশে। তো আমাদের ভিতরে একটা সরকার আছে, এটার নাম নফস। আমার নফস যাই বলে আমরা তাই করি। কথা বলছেন এখন আপনারা? আমার নফস যাই বলে
ফজর আজান দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দিতে 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 আসসালাতু খায়রুম মিনান নাওম, এইভাবে মুয়াজ্জিন আজান দিচ্ছে। আমার নফসই বলতেছে, আরে ঠান্ডা বেশি পড়তেছে, ঠান্ডা বেশি পড়তেছে, একটু ঘুমাও। বলে সাবধান, আমার আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ, তুমি বলতেছো ঘুমাও, তোমার কথা মানবো না আমার মালিকের কথা মানবো? এটা নফসের সাথে যুদ্ধ, এটা নফসের সাথে যুদ্ধ। নফসে বলছে যে সুদ দাও, সুদ খাও, তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে। আল্লাহ বলছেন হারাম। এখানে আপনার আমার পরীক্ষা, আপনি কি আল্লাহর নির্দেশ পালন করছেন না নফসের কথা শুনছেন? আমার ভাইয়েরা, আমরা সবাই গবেষণা করে দেখতেছি যে আমরা নফসের গোলামি করতেছি, আল্লাহ আল্লাহ রসুলের কানুন কোথায় ওই দিকে আমাদের কোনো খেয়াল দেয় নেই। তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। অতএব নফসকে নিয়ন্ত্রণ করতে গেলে 1 নম্বর রোজা। অনেক 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নফস মোটা হয় কিভাবে? নফসয় 2টা জিনিস চায়। এখানে আমার বাপ চাচা আছেন, বেয়াদবি ধরবেন না, ছেলেরা আসো, রং মনে করবা না। নফস মোটা হয়, নফস একটা জিনিস চাই, ফ্যাট ভরে খাই, স্ত্রীর সাথে সহবাস করি, এটা আমার নফসয় চায়। এই জন্য আল্লাহ রোজা দিয়ে দুটোটা বন্ধ করে দিলেন। অথচ দুটোটা যিনি হালাল, কিন্তু 1 মাসের জন্য আল্লাহ বন্ধ করে দিলেন। সুবে ছা দেখতে কষ্ট পর্যন্ত পানাহার গাড়ির বাতের গাড়ি, বাতের গাড়ি চলবে না, ফানির গাড়ি, স্ত্রীর সহবাস, ধর্মঘট। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন আমরা মাসব্যাপী রোজা রাখবো, ধর্মঘট করব, আপনার নফস আমার নফস একেবারে দুর্বল হয়ে যাবে। যখন নফস দুর্বল হয়ে যাবে, আল্লাহর কাছে পৌঁছতে দেরি নেই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পৌঁছে যেতে আর দেরি নেই। অনেক রিয়াজত। আসলে আমি এই কথাগুলো বললে, প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার আছে, কিতাবুর রিকাক, কিতাবুজ জুহুদে ওয়ার রিকাক। রিকাক মানে দিল নরম হওয়া, একেবারে নরম হয়ে যাওয়া, অন্তরটা নরম হয়ে যাওয়া। যাই হোক, এগুলো আজকে বলবো না, আমার সময় নেই। আমার অনেক ওলামা ইকরাম হোসেন বর্ণনা দিবেন। আমি আপনাদের ক্ষেত্রে অনুরোধ থাকবে, এর ছেলে মেয়েদেরকে ধ্বংস করবেন না। এর ছেলে মেয়েদেরকে প্রথম শিক্ষা দিবেন কোরআন শরীফের। কিসের? বাবা তুমি আগে আল্লাহর কোরআন পড়ো। আমি ফজরের নামাজের পরে মসল্লায় বসে কোরআন তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহ, আমার আম্মি জানে এখনো আছে, দোয়া করবেন, যে কোনো মুহূর্তের মধ্যে চলে যাবে। তো আসছি যখন, একদিন তো যেতেই হবে। আমরা কোনোদিন সকালবেলায় বিছানায় থাকতে পারি নাই। আমার আম্মা তো তাহাজ্জুদ পর্যন্ত পড়তেন, আমাদেরকে উঠাই দিতে, যাও মুয়াজ্জিন আজান দিয়েছে, তোমরা মসজিদে চলে যাও, তোমরা মসজিদে চলে যাও। আমরা মসজিদে চলে যেতাম। নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। চাচা, এগুলো আছে? কোরআন তেলাওয়াত আছে। আমরা কত বড় নিমক হারাম জানেন? আমি আজ থেকে অনুরোধ জানাবো, আমরা নিজেরা কোরআন পড়ব, ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেব। যেই জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ, এটা শিকার পরে আমি আমার ছেলেকে আমি স্কুলে পাঠাবো, কলেজে পাঠাবো, ইউনিভার্সিটিতে পাঠাবো, সমস্যা তো নেই। কিন্তু আমাদের মূল জিনিসটা আপনি ইয়ে করে দিলেন। এখানে কি ওয়াজ করবো আমাকে বলেন তো? ওলিকুল সম্রাট আমার গৌসে পাকের কথা বলছিলাম। আমার গৌসে পাক, ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে আল্লাহর ওলি, এই জিনিসটা আপনি জানলেন কখন, কিভাবে? শেখ মুহাক্কিক দেহলভী নকল করছেন।
আমার গৌসে পাক বলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, সবার মনোযোগ আছে আপনাদের? আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি আল্লাহর কোরআন, আমার নবীর হাদিস বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে। আমি আব্দুল কাদের যখন আল্লাহর কোরআন নবীর হাদিস সঙ্গে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে, আমি দেখলাম আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। আমার গৌসে পাক 10 বছর বয়সে ফেরেশতা চোখে দেখছেন। আমার গৌসে পাক বলেন, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, ওই ফেরেশতারা আমার সঙ্গে মাদ্রাসায় যাচ্ছিলেন। যেতে যেতে মাদ্রাসায় যখন পৌঁছে গেলাম, আমার ক্লাসমেটরা বসে আছে। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র, আরে তোমরা এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, তাড়াতাড়ি বসার জায়গা করে দাও। আমি সেদিন থেকে জানলাম আমি আল্লাহর ওলি। আমার ভাইয়েরা, আজকে যারা মাহফিলে আসছেন, আজকে সবাই মাদ্রাসায় আসলাম। সবার মেমোরিতে থাকতে হবে, আমি মাহফিলে আসলাম মানে আমরা নবীর মাদ্রাসায় আসলাম, আল্লাহর কোরআন পড়ার জন্য আসলাম, আমার নবীর হাদিস শিখার জন্য আসলাম, নাকি? আপনাদের মর্যাদা কত বড়, পড়ুন। আসছেন কালা, সবাই পড়বেন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু ওয়া ফী রিওয়ায়াতিন সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। বিরক্ত হচ্ছেন? আর ভরাইতেন না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে, এছাড়া ব্যাগ না আমি কত ফিরে গিয়ে গেছি ফির ওই আর ভাই ইয়াসি তো ব্যাকুনে কেউ ফিরে গিয়ে গেছি। বোরহান আছে তো না, আর ডক্টর বোরহান আছে তো, দেখিও নি ব্যাকুন ফিরে গিয়ে গেছে। আর তো ওই দায় দেখি তো ব্যাকুনে কে ফিরে গিয়ে গেছে। সব বলেন বার হাবা উগো না আরাধন, তোমরা বলো বেকুম বেকুব। আচ্ছা, যাই হোক, আজকের মাহফিলের অন্যতম আলোচক ডক্টর এস.এম. বুরহানুদ্দিন, প্রফেসর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখন ওয়াজ এরাই করবে, আমরা এখন বুড়া মানুষ, আমরা এখন ঘরে চলে যাব। ওয়াজ এখন ওরাই করবে। দোয়া করবেন আল্লাহ তাদের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করো। যাই, এখানে আরো অনেক ওলামা ইকরামরা আসছেন। এখানে আমি কজনের নাম বলবো। এবে হয়ে শেষ করে দিই রবা। বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করবে কোন নিয়তে? দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার নিয়তে। যে নারী পুরুষ রাস্তা দিয়ে বের হয়েছে, আমার আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবে। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি
হাজী মোশাররফ আলী রোড দিয়ে আমরা মাহফিলে আসলাম, নবীর হাদিস মোতাবেক আমরা জান্নাতের রাস্তা ধরে আসলাম। এক হাদিস। অপর হাদিস মোতাবেক আমার নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার নিয়তে, আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। এগুলো নবীর হাদিস বিশ্বাস করতে হবে কিনা? বিশ্বাস না করলে আপনি মুসলমানও না। এবার আমার নবী বলেন, যারা তালেবে ইলম হয় এদের মর্যাদা কত বড়। ও আমার উম্মত, যারা তালেবে ইলম হয় তাদের কত বড় মর্যাদা। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। তালেবে ইলমদেরকে খুশি করার জন্য আল্লাহর নূর জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। কি মানে? আল্লাহর নূর জগতের ফেরেশতারা নূরানি ডানা বিছায়, তাদেরকে সংবর্ধনা দেয়, তাদেরকে খুশি করার জন্যে, তালেবে ইলমকে রাজি করার জন্যে। তালেবে ইলমের এত বড় মর্যাদা। কিন্তু দুঃখনী বিষয় হলো সত্য, আমরা সে রাস্তা ছেড়ে এখন ভিন্ন হতে চলছি। যে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পৌঁছানো উচিত ছিল, আমরা সবাই তাদেরকে পৌঁছাচ্ছি এখন কোথায়? স্কুলে। কিন্তু যে স্কুলের সিলেবাসে কোরআন শরীফও নাই, হাদিস শরীফও নাই। আপনি কি জবাব দেবেন? নবীর সুপারিশ ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো? কোন বাহাদুর ছেলে আছেন যে আপনি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবেন? নবীর সামনে গিয়ে কিভাবে মুখ দেখাবো? উম্মত, আমি আসছিলাম, আমি 30 বার আল্লাহর কিতাবটা তোমাদের কাছে আমানত দিয়েছিলাম। তোমরা আল্লাহর কিতাব বাদ দিয়ে তোমরা আজে বাজে মানুষের বই পড়ছো, আজকে আমার কাছে কেন আসছো? কি জবাব আছে বলেন? অলিকুল সম্রাট গৌসে পাক, উনি দুনিয়াতে আসতে আল্লাহর বলি, এরপর সবসময় কিতাব নিয়ে কোথায় যাচ্ছেন? মাদ্রাসায় যাচ্ছেন। আমার একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, আমার গৌসে পাকের বয়স যখন 17, আমার গৌসে পাকের বয়স যখন 17, ও একজন বৃদ্ধ মানুষ জমিনের মধ্যে হাল চালাচ্ছে। আল সহজেরই ওই মানুষ নিয়ে বেনামাতে দিচ্ছিলেন। এখন আল তারা নবুজত তো ফলে, এখন তো আল নাই, এত ট্র্যাক্টর আয় কি, এখন তালা ফলে নবুজত তো। গিলানের মানুষ, একজন বয়স্ক মানুষ হাল চালাচ্ছিল, একটা রেস্ট নিচ্ছিল। আমার গোসে পাকের অন্তরে একটু শোক জাগলো, দেখে আমি একটু হাল চালাতে পারি কিনা। আলসনেরই আলসনিন আর বাবু সুন্নত বাইবুদ, আমাদের আব্বা আদম আলাইহিস ইসলামের সুন্নত। আর খাবির বাবু সুন্নত বাদ দিবে লাইতে লাগবে। হ্যাঁ, আমার গোসে পাক মনে মনে একটু শোক জাগলো, আমি একটু দেখি হাল চালাবো। তো উনি গিয়ে যখন নাঙ্গলের কুটি ধরলেন, আমার গোসে পাক নাঙ্গলের কুটি ধরার সাথে সাথে ওই গরু দুটা মোছার দিয়ে গোসে পাকের সামনে নিয়ে দাঁড়ালো। দেখেন গোসে পাকের মর্যাদা কত বড়। একটা গরু, কিন্তু আল্লাহ তাদেরকে বুঝ দিয়েছেন। গরু দুটা মোছর দিয়ে আমার গোসে পাকের সামনে নিয়ে দাঁড়ালেন। আরবি ভাষায় কথা বলছে, মা লিহাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা ইয়া মুবারক। ও বরকতময় সন্তান, ওর বরকতময় মহাপুরুষ, আপনাকে কাজের জন্য বানানো হয় নাই, এই কাজের নির্দেশ দেওয়া হয় নাই। আমার গোসে পাক বলেন, গরুর মুখ দিয়ে যখন আরবি ভাষায় আমার সাথে কথা বলল, আমি একটু ভয় পেয়ে গেলাম। এমন দৌড় দিলাম, এক দৌড়ে গিয়ে আমি আমার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে গেলাম।
মাস ছিল জিলহজ মাস, তারিখ ছিল জিলহজ মাসের 9 তারিখ। আমি আব্দুল কাদের আমার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে আমি ডাইরেক্ট মক্কায়ে মুআজ্জামার ঐতিহাসিক মাঠ আরাফাতের মাঠ চোখে দেখতেছি। আমি আব্দুল কাদের আরাফাতের মাঠ দেখলাম, হাজার হাজার মানুষ সিলাইবিহীন কাপড় একটা পরছেন, আর একটা সিলাইবিহীন কাপড় গায়ে দিলেন। মাথায় কোনো টুপি নাই, মাথায় কোনো পাগড়ি নাই, সবার মুখে একটি স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার গৌসে পাক প্রাণ ভরে এই দৃশ্যটা দেখলেন, সবার চোখে পানি, সবাই মালিক মালিক ডাকতেছে। আমার গৌসে পাক অন্তরে শোক জাগলো, আমি আর গিলান শহরে থাকবো না। নেমে এসে মায়ের সামনে দাঁড়ালেন। তখন মায়ের বয়স ৭৭ বছরের বুড়ি। আমি জান এই ঘটনা খুলে বললেন। আমি ও আরফাতের ময়দানে হাজিল হারামাইন তলবিয়া পড়তেছে, সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। আমি জান আপনি আমাকে পারমিশন দেন, আমি আর গিলান শহরে থাকবো না। আমি আর আরফিনদের সাথে, আরফিন যারা আল্লাহকে চিনে, আল্লাহর নিরাকার সত্তা, আল্লাহর গুণাবলীর পরিচয় লাভ করেছেন, আল্লাহর আরফিন, আল্লাহর মাহবুব বান্দাদের সাথে, বান্দাদের কাছে সাক্ষাৎ করার জন্য শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এই ইলম শিখার জন্য আমি বাগদাদ চলে যাব। কোথায়? কেন? যেহেতু মাওলা আলী শাহ খুদা আমার নবীর 4 খলিফার মধ্যে আমার নবীর বংশধর, আমার নবীর বংশ যার মাধ্যমে মাওলা আলী শাহ খুদা, আমার নবীর ইলম যে মাওলা আলী সিনে পাকের মাধ্যমে, তরিকতের ইলম মাওলা আলী সিনার পাকের মাধ্যমে বের হবে। সে মাওলা আলীর খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা থেকে ট্রান্সফার করে নিয়ে গিয়েছিলেন বাগদাদে। কোথায়? বাগদাদে। এই সেই সময়ের মধ্যে অসংখ্য নবী সাহাবা চলে গিয়েছিলেন বাগদাদে। এক পর্যায়ে বাগদাদ হয়ে উঠল শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের প্রাণকেন্দ্র। সবাই বাগদাদ। খাজা গরিব নওয়াজ গিয়েছিলেন বাগদাদে, গৌসে পাক গিয়েছিলেন বাগদাদে। এভাবে অনেক লম্বা আলোচনা। আমি জান আমি বাগদাদ চলে যাব। গৌসে পাকের আমি জান বলেন, বাবা তুমি তো যাবে, তুমি ইলম অর্জন করে এসে আমাকে তো আর দেখবে না, তোমার সাথে আমার দেখা হবে কিয়ামতের মাঠে। তোমার আব্বা মারা গিয়েছিল নবীর এলমে ফরাইজ মোতাবেক, কোরআন মোতাবেক। তোমার বাবার সম্পদগুলো বন্টন করে তোমার বাগে 40টা দিনার বা দিরহাম পড়েছিল। তুমি নাবালক থাকার কারণে তোমার হকগুলো আমি আমানত রেখেছি। বাবা তুমি বাগদাদ যাচ্ছ, খরচার জন্য লাগবে, তুমি তোমার হকগুলো নিয়ে যাও। আজকাল ছেলের হক কি মা বাবা জানে না, মা বাবার হক কি আমরা ছেলে মেয়েরা জানি না। হকের কোনো গুরুত্ব নেই। আমার গৌসে পাক বলেন, আমি একাধারে 40 দিন পর্যন্ত হুবাস ছিলাম। আমি আব্দুল কাদের 40 দিন পর্যন্ত হুবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। আমি 40 দিন পর্যন্ত গাছের গোটা ফাতা খেয়ে জীবন বাঁচিয়েছিলাম। ও আমার দেশবাসী, আমাদের ছেলেরা, আমরা এমন একটা যুগে আসলাম যে যুগের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা হক না হক বুঝি না, হালাল হারাম আমরা চিনি না, ঠিক কিনা? গৌসে পাকের জীবনী পড়েন, গৌসে পাকের জীবনী পড়েন না।
আমার ভাইয়ের আরো অনেক লম্বা আলোচনা। আমি তো আগে বলছিলাম আমি এত লম্বা আলোচনা করার দরকার নেই। আমার ভাই আসছেন, প্রফেসর সাহেব আসছেন, উনি আমাদের অত্যন্ত মহব্বতের। তো আমি যদি এখানের সময় নষ্ট করি, ওরা তো আমাদের জন্য মেহমান না, ওদের মূল্যবান বক্তব্য শোনার সুযোগ করে দিতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, তবে লাস্ট একটা কথা আমার, এই দুনিয়ার পিছনে জীবন নষ্ট করবেন না, দ্বীনের জ্ঞান অর্জন করুন, ধর্মের জ্ঞান অর্জন করুন। আমরা যারা মা বাবা আছি আমাদেরকে জানতে হবে আমার ছেলে মেয়েদের অধিকার কি। ছেলে মেয়েদেরকে দ্বীনের তালিম দিয়ে মুসলমান হিসেবে গঠন করা, এটা প্রত্যেক মা বাবার উপর ছেলে মেয়েদের হক। আমরা কি এগুলো আদায় করছি? আমরা অধিকাংশ ছেলে মেয়েরাও জানি না মা বাবার অধিকার কি। এখানে যে ছেলেরা আছো তোমরা, বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এটা আগে আপনি শিখে নিবেন। এটাই শিক্ষা গ্রহণ করা ফরজ। কারণ আপনি যদি আপনার স্ত্রীর হক সম্পর্কে না জানেন, আপনি স্ত্রী নিয়ে সংসার জীবন করবেন কিভাবে? আজকে স্বামী স্ত্রীর হক কি কি এই জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে কুসংস্কার এসে গেল, যৌতুক প্রথা এসে গেল। কথা বলছে না কেন? যৌতুক প্রথা এসে গেল, বেদাতে সাইয়্যা, হারাম হারাম হারাম। মুসলিম সমাজ ধ্বংস হয়ে গেছে, মানবতাবোধ আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে। মেয়ের বাড়িতে গিয়ে শুধু খানা খাওয়া, ফার্নিচার দাও, টাকা দাও, এই দাও, সেই দাও, গরু দাও, ছাগল দাও। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? এগুলোর বিরুদ্ধে আজকে আমি যে আন্দোলন, আজকে আমার 15 বছর পেরিয়ে গেল, 16 বছরে পড়ছে আমার আঞ্জুমানে রেজবিয়া নুরিয়া এই কমিটির মাধ্যমে যৌতুকের বিরুদ্ধে যে আন্দোলন, আলহামদুলিল্লাহ এই আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে। আর যৌতুক নিলে আমি একদম পড়াই না, তোমরা যাও, তোমরা পড়োগা। তোমরা যখন তোমাদের ইচ্ছা মোতাবেক চলতেছো, আমার কেন কাছে আসছো? নবীর সুন্নাত মোতাবেক একদম পড়াল আমি পড়াবো, সোজা কথা বলো। তোমরা ছেলেরা সিদ্ধান্ত নাও যে না আমরা যৌতুক নেব না, আমি প্রয়োজনে রিক্সাতে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলাগাড়িতে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সামান্য কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আজকে ভিক্ষা নীতির কারণে হাজার হাজার গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। আর মা বাবার এই মেয়ে বিয়ে দিয়ে আরে মা বাবার চোখের পানি। আমরা নাকি মানুষ? কি মানবতা বোধ আমার মধ্যে আছে? ইনসান তো হে, ইনসানিয়ত কাহা? মানুষ তো বটে, মানবতা কোথায়? মানবতা শিখতে চাইলে আমার দয়াল নবী থেকে শিখতে হবে, ঠিক কিনা ভাই? আমি আমার দেশবাসীকে বলছি, মেয়েদেরকে বলছি, যারা ঘরের মধ্যে বসে বসে শুনছো, স্বামীর আমার জন্য পাগলামি করলে হবে না। স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মেয়েদের জন্য ফরজ। আরে আমি বুখারী হাদিস পড়লে আশ্চর্য হয়ে যাবেন। মদিনা শরীফে একজন মেয়ে নবীর কাছে আসছেন, সালাম দিলেন, নবী গো আমার এখনো বিয়ে শাদী হয় নাই, আমার বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্বামীর হক কি কি এগুলো আমি জানি না, যার কারণে আমি হা না কিছু না বলে সরাসরি আপনি নবীর কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ স্বামীর হক কি কি আগে দয়া করে আমাকে একটু বলুন, আমি শুনবো, শিখবো, গবেষণা করে দেখবো স্বামীর হকগুলো আদি করতে পারবো কিনা। যদি আমি স্বামীর হক আদায় করতে পারবো মনে হয় আমি স্বামী গ্রহণ করব, নতুবা আমি আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দেব। আচ্ছা এই মন মানসিকতার মেয়ে বর্তমান সমাজে আল্লাহর দাম নেই, আল্লাহর ভয় নেই। আমি ছেলেদেরকে বলছি, বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এই জ্ঞান আপনি অর্জন করতে হবে। মেয়েদেরকে বলছি,
স্বামী নেওয়ার আগে আগে স্বামীর হক কি কি এই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আসলে এলমে দ্বীন না জানলে আমরা আল্লাহও চিনব না, রসুলও চিনব না, ওলিও চিনব না, মা বাবাকেও চিনব না, স্বামী স্ত্রীকেও চিনবে না, স্ত্রী স্বামীকেও চিনবে না, আমরা কেউ কাকে চিনব না। সবকিছুর মূল কিন্তু এলমে দ্বীন। যে এলম অর্জন করা ফরজ। আমি আর কথা না বাড়িয়ে আয়াত যেটা পড়ছিলাম সেটা ওখানে থাক। অনেক ওলামা ইকরাম তশরিফ এনেছেন, মূল্যবান বক্তব্য হবেন। আগামী 11 তারিখ, আগামী মাসের 11 তারিখ আমার আজাদি বাজারস্থ আজিজিয়া হাশমিয়ে নুরিয়া মাদ্রাসার সালানা জলসা। সবাই দাওয়াত তো আপনারা দেওয়া দরকার, আমি কেন দেব? তারপর আমি দিচ্ছি আগামী কয় তারিখ? 11 তারিখ আজাদি বাজার আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার সালানা জলসা। যাওয়া দরকার আছে। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি। ও তো আমাদের মুজাহিদ মিল্লাত উস্তাদুল উলামা মুফতি আহলে সুন্নাহ আল্লামা মুফতি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। ইতিমধ্যে আজকের আজিম শান সুন্নি সমাবেশের সম্মানিত প্রধান মেহমান আলা, ঐতিহ্যবাহী সুন্নি দ্বীনি দ্বারা এশিয়ার বিখ্যাত সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল হাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী সাহেব হুজুর মাদ্রাসিউল আলী উপস্থিত হয়েছেন। সবাই মারহাবা বলেন। এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল সুন্নি সমাবেশের সম্মানিত আলোচক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস বিভাগের সম্মানিত প্রফেসর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল হাজ আল্লামা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন সাহেব মাদ্রাসিউল আলী হুজুরকেও আমাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আরো প্রফেসর বুরহানুদ্দিন আর বুরহানের হতে দিবেন, আচ্ছা আর ফোন দিবেন না, ঠিক আছে। আর বুরহান তো মনে হয় লম্বা বিকে ঘটন করবো আল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা ধৈর্য সহকারে বসুন। ইনশাআল্লাহ যথাসময়ে আমাদের এই সুন্নি সমাবেশ সমাপ্তি হবে আকিমুতের মাধ্যমে। আপনাদের প্রতি অনুরোধ, আজকের এই আজিমুস শান সুন্নি সমাবেশের উলামায়ে আহলে সুন্নাত এবং ইসলামী চিন্তাবিদগণ আপনারা তাকরীর শ্রবণ করবেন, নিজের ঈমান আমলকে মজবুত করবেন। এটা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের কদমে আমাদের আকুল আবেদন। এই পর্যায়ে নুরানি ইমানি তাকরীর পেশ করবেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত প্রফেসর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদ মিল্লাত হযরত আল হাজ আল্লামা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন সাহেব মাদ্রাসিউল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ये ताई बनो का চাটা খাই ওই আজম সাহেব এটা আরো রয়েছে। আজকের এই সম্মানিত প্রধান মেহমান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক সফল অধ্যক্ষ মুনাজির আহলে সুন্নাত ফকিয়ে দ্বীন মিল্লাত হযরত আল হাজ আল্লামা মুফতি ওসিউর রহমান আল কাদেরী সাহেব হুজুর মাদ্রাসিউল আলী এখন তাকরীরের প্রথম পেশ করবেন। আর বাড়ি হিসাবে হচ্ছে জি ফরজ কিছু না মাশাআল্লাহ ইয়ার ভারত আরো রাস্তা এটাই কাজে সভাপতি না আরো হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা
أما بعد فقد قال الله عز وجل وللآخرة خير لك من الأولى وقال الله عز وجل في شان نبينا ورسولنا ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا ومأوانا وملجأنا محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله সবাই দরুদ শরীফ মোহব্বতের আওয়াজে পাঠ করবেন। দরুদ শরীফ মোহব্বতের আওয়াজে পাঠ করলে সওয়াব নেকি তো আছে, অনেক অনেক ফজিলত মর্যাদা মর্তবা রয়েছে। তাই অত্যন্ত মোহব্বতের আওয়াজে দরুদ শরীফ পাঠ করবেন। সালাত তুমি